হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকে আমরা কথা বলবো কিভাবে টেক্সট থেকে টেবিলে কনভার্ট করা যায় সেই বিষয়ে। তো চলুন শুরু করা যাক। তো টেবিলে কনভার্ট করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, আমরা নর্মালি অ্যাজ ইউজুয়াল যেভাবে টেক্সট লিখে সেভাবে আমরা টেক্সট লিখবো। এই যে আমি এখানে টেক্সট লিখে রাখছি। এই টেক্সট লিখে রাখার ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে, আপনি যখন এই যে নেমের আন্ডারে যখন নেম লিখবেন, এই যে এখানে একটা করে স্পেস দিতে হবে। এই যে স্পেস দিতে হবে, তাইলে হবে কি, এই যে আপনার যে ভ্যালুগুলা আছে অথবা এই যে ডাটাগুলা আছে, এই ডাটার থেকে এই ডাটাগুলা যে আলাদা মানে সেপারেট করা সুবিধা হয়। এক্ষেত্রে আপনার টেবিলটি কিন্তু খুব সহজে ক্রিয়েট হয়ে যাবে। তো আমি এখানে হচ্ছে বেশ কিছু ডাটা দিয়ে রাখছি। তো আমি এই ডাটাগুলা দিয়ে টেবিল ক্রিয়েট করব। তার জন্য আমাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাকে এই ডাটাগুলা সিলেক্ট করতে হবে। তো আমি এখানে অল সিলেক্ট লিখছি। তো এখানে অল সিলেক্ট আপনাকে করতে হবে কখন? যখন হচ্ছে যে আপনার এই ডকুমেন্টে শুধুমাত্র আপনার হচ্ছে যে এই ভ্যালুগুলাই থাকবে, এই ডাটাগুলা থাকবে। তখন আপনি কন্ট্রোল এ প্রেস করে অল সিলেক্ট করবেন। অথবা আপনার যদি স্পেসিফিক কোনো ডাটা এইভাবে সিলেক্ট করতে হয়, সেক্ষেত্রে আপনি মাউসের কার্সর ধরে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে হচ্ছে অল্টার এবং এন একসাথে প্রেস করতে হবে। যে আমি প্রেস করলাম। তারপরে আপনাকে প্রেস করতে হবে টি এবং ভি একসাথে প্রেস করতে হবে। এই যে আমি টি এবং ভি একসাথে প্রেস করে দিলাম। তারপরে আমার কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আমার কনভার্ট টেক্সট টু টেবিল যে অপশন, সেই অপশনটি চলে আসছে। তারপরে আমি এখানে আদার্সে ক্লিক করব। আদার্সে ক্লিক করার পরে আমার এখানে একটি স্পেস দিতে হবে। স্পেস দিয়ে ওকে বাটনে প্রেস করতে হবে। এই যে দেখেন, আমার কিন্তু টেবিলটি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এই হচ্ছে আমাদের কনভার্ট টেক্সট টু টেবিলের কাজ। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি অ্যালগো বাংলা 29 চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ।